হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তো শনিবার, ছুটির দিন। আর ছুটির দিন মানেই আমার বাসায় মাছের বাজার, সবজির বাজার। তো আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে টাটকা টাটকা একটা রুই মাছ, কিন্তু মাছে অনেক পরিমাণ ডিম থাকার কারণে মাছের পরিমাণটা কম ছিল। বাট নো প্রবলেম, বাসায় আমরা সবাই মাছের ডিম খেতে পছন্দ করি। তাই ঝটপট টাটকা মাছের ডিমটা একদম ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। আমি আমার স্টাইলে যেভাবে ভাজি করি সেটাই দেখাচ্ছি। তো জাস্ট কড়াইয়ে তেল দিয়ে আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি। এরপরে এটাতে শুধু লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিই শুধু, এবং এটা সবার শেষেই দিব, কেননা আগে দিলে আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা পুড়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এদিকে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। যদিও ছুটির দিন শনিবার, বাট আমাদের বাসায় শুক্রবার শনিবারের ব্যস্ততা অনেক বেশি। আর আমার হাজব্যান্ড খুব ভালো শাক বাছতে পারে, তো আমাকে একটু শাক বেছে হেল্প করতেছে। তো না, সত্যি কথা কি, সে আমাকে অনেক টুকটাক কাজে হেল্প করে বাসায়। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় আমি টাইমের সঙ্গে কাজটা করতে পারি না, তখন আমাকে হেল্প করে, বা কখনো কখনো ফ্রি থাকলে ইচ্ছা করেও করে দেয়। তো এদিকে আমার মাছের ডিমের মোটামুটি 50% ভাজি হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে লো হিটে বসিয়ে রাখবো, আর এটা আস্তে আস্তে হয়ে যাবে। আর হওয়ার পরে আমি যে এক্সট্রা তেলটা, এটা ঝরানোর জন্য আমি এক সাইড করে রাখবো ডিমগুলো। যে কোনো ভাজি করার পর আমি এক্সট্রা তেল ঝরানোর জন্য এভাবে করে রাখি। দেখেন যথেষ্ট পরিমাণে তেল বের হয়েছে, আর এগুলো কিন্তু না খাওয়াই ভালো। আর এদিকে একটু মাছটা লবণ আর হলুদ দিয়ে জাস্ট ম্যারিনেট করে নিচ্ছি। একটু ভুনা করব, আর এটার জন্য জাস্ট একটু ভেজে নিব, এই জন্য লবণ হলুদটা দেওয়া। আর হলুদ কিন্তু মাছে ব্যবহার করা অনেক বেশি ভালো। হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, যেহেতু মাছে যতক্ষণ পর্যন্ত আমরা রান্না না করি, বা রান্না করার পরেও যে যে এর মধ্যে যে জীবাণু থাকে ধরে নেওয়া হয়, কাঁচা মাছ বা অ্যান্টিবায়োটিকের কাজ করে আর কি। তো হলুদ মেখে রেখে আমার যে মাছের ডিমটা ভাজা হয়েছে, তো ওটা আমি একটু আমার ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আসলে এগুলো কিন্তু সুন্দর মেমোরি, বা মায়ের সঙ্গে সন্তানের। আমরা অনেকেই জানি, অনেকেই বলি মাঝে মাঝেই, মায়ের সঙ্গে আমাদের সবথেকে সুন্দর স্মৃতি কী। অনেকেই বলি যে ছোটোবেলায় যখন মা মাংস রান্না করতো, কষান থেকে একটা মাংস কষানোর সময় যে সেখান থেকে কিন্তু উঠিয়ে সন্তানকে খাওয়াতো। আমার এই স্মৃতি মনে আছে, এবং আমরা মুখিয়ে থাকতাম কখন আমাদেরকে একটু মাংস রান্না থেকে ওই কষানোর সময় উঠিয়ে দিবে, এবং ওইটা অনেক টেস্টি হয়। এরকম অনেক, যে একটা ছোট বড়া ভাজি, তারপর দেখা গেছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে। বিশেষ করে রান্নাঘরের সাথে মায়ের সম্পর্ক যেহেতু বেশি, আর সেই রান্নাঘর কেন্দ্রিক মায়ের সঙ্গে অনেক স্মৃতি থাকে। খাবারের সঙ্গে মায়ের সঙ্গে তো সন্তানের স্মৃতির শেষ নেই। পুরোটা জীবন মা যতদিন বেঁচে থাকে সন্তানের জন্য উৎসর্গ করে। তো মা সন্তানের কথাটা যখন উঠল, তখন আমি আসলে না বলে পারছি না। কিছুদিন আগে যে আমাদের যে মাইলস্টোনে যে ট্র্যাজেডিটা হলো, আসলে আমি না, সবাই, আমি খুব মর্মাহত। আমি আসলে স্বাভাবিকভাবে নিতেই পারছি না। একটা মা তার সন্তানকে কতটা কষ্ট করে বড় করে, আর সেই সন্তান কোনো মায়ের কাছে ফিরেও আসেনি। মা এখন পর্যন্ত খুঁজেও পায়নি। সেই বাবা মারা কীভাবে ধৈর্য ধরে আছে বা সহ্য করে আছে, ওনারাই শুধু ওই জায়গায় বলতে পারবেন। আমাদের জায়গা থেকে আসলে আমরাই যে কষ্টটা পাচ্ছি, তাহলে বাবা মায়ের কী অবস্থা। খুব অসহায় লাগতেছে সেদিন থেকে। আসলে ভিডিও বা কোনো কিছু পেজে করার মতন মানসিকতাও হারিয়ে ফেলেছি। তবুও আমাদের আসলে বাঁচতে হয়, আমাদেরও সন্তান আছে, আমাদেরকেও স্বাভাবিক হতে হয়, সব কিছু মিলিয়ে খেতে হয়, চলতে হয়। আসলে কিছু করার নেই, দিস ইজ লাইফ। তো তার মাঝেও এই যে রান্নাবান্না, খাওয়া দাওয়া, সন্তান পালন চলতেছে। এনিওয়ে, কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল।
আর আমার হাজব্যান্ড আমার ছেলেটা খেয়ে চলে গিয়েছে। ওরা শুক্রবার শনিবারে বাফায় যায়। আমার ছেলের বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, আর ওর বাবা ওকে ওগুলো করানোর জন্য দৌড়ায়। আর আমি আমার মেয়ের সঙ্গে মজা করতেছি। তো আজকে এই পর্যন্তই। মা হিসেবে শুধু এইটুকুই চাওয়া, পৃথিবীর সব সন্তান তার মায়ের বুকে থাকুক, সব সন্তান নিরাপদে থাকুক। আমার সন্তান যেমন আমার কাছে অনেক মূল্যবান, তেমনি প্রত্যেকটি মায়ের কাছে তার সন্তান অনেক অনেক বেশি মূল্যবান। সো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।